বাগেরহাটে খানজাহান আলী মাজারে প্রতি বছর চৈত্র মাসের প্রথম যে পূর্ণিমা, সেই পূর্ণিমায় কিন্তু এই মেলাটা হয় এবং এই বার্ষিক মেলা নামে এটা পরিচিত। তবে বাগেরহাটের ইতিহাসে এবছর আমরা যতটুকু জানতে পেরেছি যেখানে হাজার হাজার দর্শকরা কিন্তু এবং ভক্ত শ্রদ্ধা আশেকানরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে তাদের যে ভক্তি শ্রদ্ধা এবং বিভিন্ন ভাবে তারা এখানে এসে তারা জড়ো হয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা যদি একটু বলি যে প্রধান যে গেট রয়েছে সেই গেটের পাশ থেকে যে আসলে মানুষের যে ঢল একটা মহামিলন মেলায় আসলে পরিণত হয়েছে। যদি এখানে বলি যে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে প্রায় 1 কিলোমিটার জুড়ে কিন্তু রাস্তায় মানুষ আর মানুষ, যে এখানে কিন্তু নানা বয়সী মানুষ এখানে এসেছেন। এখানে তারা সন্তানদের নিয়ে এসেছেন, অনেকে মানত করছেন, অনেকে এখানে ভক্তি শ্রদ্ধার জন্য প্রতি বছরই আসেন। কেউ জীবনের প্রথম এসেছেন, আবার কেউ একাধিকবারও এসেছেন। আমরা যদি বলি যেখানে এই চৈত্র সংক্রান্তি যে মেলা এবং এই মেলা এবং পূর্ণিমার এখানে আমরা দেখেছি যে হাজার হাজার মানুষের যে সমাগম, এই সমাগমকে বলে দেয় যে আসলে কতটা এই স্বতঃস্ফূর্তভাবে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যদি একটু এবারে দেখাই দর্শকদের যে মাজার যে মূল যেটা রয়েছে এবং সেই দিকে যদি একটু আমরা যাই এবং এখানে অনেক নিরাপত্তার জন্য অনেক এখানে পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ রয়েছে। এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য অনেকেই এখানে বোধ করছেন। আমরা যদি একটা গেটের মূল মাজারের যে গেট, এই গেট থেকে আমরা যদি প্রবেশ করি যেখানে মানুষের যে ঠাসাঠাসি এবং যে মানুষের যে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে দেখতে পাচ্ছেন এবং বর্ণিল এবং আলোকসজ্জায় কিন্তু সাজানো হয়েছে যে মাজারের মূল যে সমাধিস্থল খানজাহানের, সেই সমাধিস্থল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পাশে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদটাও কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করেছে। প্রত্যেকটি গেট যেন এক ধরনের নূতন মাত্রা যোগ করেছে এবারের এই বার্ষিক মেলায়। এরপরে আমরা যদি এখানে দেখি যে আসলে অনেক যারা এখানে আসছেন তারা কিন্তু কেউ ভিতরে ঢুকে নামাজ আদায় করছেন, আবার কেউ জিকির আজগার করছেন এবং এখানে যে অনেকেই কিন্তু এখানে আসছেন, আবার দর্শনার্থীও এখানে এসেছেন যে এখানে দেখার জন্য। আমরা যদি বলি যে বাগেরহাটের শুধু নয়, এটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ভক্ত এবং আশেকানরা কিন্তু খানজাহান রহমতুল্লাহের এবং তার টানে কিন্তু এখানে তারা আসেন। এটা আসলে অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। এটা বাৎসরিক অনুষ্ঠান এবং এখানে অনেক প্রতি বছরই অনেক ভিড় হয়। যার যার মানত, কেউ শিং মাছ, কেউ খাসি গরু এগুলো দিয়ে তাদের মানত পূর্ণ করেন। আমরা এখানে আসি, এটা একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান বললেই হয়। অলির মাজার, এখানে ফুটন্ত গোলাপ মনের টানে আন্তরিকভাবে ভক্তি হয়, এই জন্য আসছি। এখানে আমরা ওই যে বাতি বুতি জ্বালাই, দেখে রেখে আল্লাহ আল্লাহ করি, তাতে একটু মনের শান্তি থাকে। আমরা এখানে এসে নামাজ পড়ি, জিয়ারাত করি, আল্লাহ রসুলের নাম লই, জিকির আস্তান করি। হ্যাঁ, এই আসলে আর কিছুই না বাবা। মূলত এটা খানজাহান আলী সাহেবের বাৎসরিক মেলা। এই মেলা চৈত্র মাসে 3 দিন হয়, পূর্ণিমার আগে, পরে এবং শেষ 3 দিন। মেলা আগামী 13 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে আইন শৃঙ্খলার জন্য এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নেতৃত্বে এবং আইন শৃঙ্খলা একটা কম্বাইন্ড মিটিং হয়েছে আমাদের সাথে এবং এই ব্যাপারে জেলা প্রশাসন এবং আমরা খুব তৎপর। সাড়ে 600 বছর ধরে খানজাহান আলী রহমতুল্লাহের মাজারে যে বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়, এই মেলা থেকে সবশেষ আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।